যে সম্ভবত এনসিপি এই ডেমনস্ট্রেশনটা অর্গানাইজ করেছে। জুলাইয়ের যোদ্ধাদের সঙ্গে পুলিশের যেই ব্যাপক সংঘর্ষ হলো, ভাঙচুর হলো এবং অগ্নিসংযোগ যে ঘটনাগুলো ঘটেছে, এবং আমরা সেখানে সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই আপনিও খেয়াল করেছেন একজন জুলাই যোদ্ধার তার যে হাতটি ছিল কৃত্রিম হাত, সেই হাতটি রাস্তায় পড়েছিল এবং এতে ব্যাপক ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। কেউ কেউ এটার বিভিন্নভাবে মন্তব্য করছেন এবং যাদের জন্য এই জুলাই সনদ তাদের উপরে এই ধরনের হামলা, এটি কেন এবং এটা কি এড়ানো যেত না? আসলে আপনাকে ধন্যবাদ দিয়েই শুরু করি। মানে খুব ক্রিটিক্যাল একটা প্রশ্ন করেছেন এবং এরকম জায়গা থেকে শুরু করেছেন যে ধরেন বিষয়টাকে শুরু করা যেত খুব প্রশংসা করে, ভালো বলে, ভবিষ্যৎ সম্ভাবনার কথা বলে, সেখানে একেবারে প্রশ্ন দিয়ে শুরু হয়েছে। প্রশ্নটা যে খুব অযৌক্তিক সেটা আমি বলছি না, কিন্তু রিয়েলিটি হচ্ছে যে এই প্রশ্নটা তৈরি হলো কিভাবে, কেন, ওখানকার ঘটনাটা এক্স্যাক্টলি কি, এটা আমি ওরকম করে জানি না। আমি মনে করি আমার মতো বেশিরভাগ লোক জানে না। ধরেন এই সনদ তৈরির কাজটা মেলা দিন ধরে হচ্ছে, পার্থক্যগুলো মাঝামাঝি আসছে, কতখানি মিলেছে সেটাও আসছে, এবং শেষে যে সব বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি সেটাও জানা গেছে। এবং সেই প্রেক্ষিতে সবশেষে একটা বৈঠক, মানে আজকের এই সাইনিং সেরেমনির আগে একটা বৈঠক হঠাৎ করে প্রফেসর ইউনূস যেদিন আমেরিকা থেকে ফিরে সেদিন ডাকলেন, সেদিন সবার মধ্যে সংশয় তৈরি হয়েছিল নিশ্চয়ই বড় আকারে কোনো সমস্যা হয়েছে। কিন্তু প্রফেসর ইউনূস সবাইকে বললেন যে না, যথাযথভাবেই সনদে স্বাক্ষরিত হবে, ইত্যাদি ইত্যাদি, কোনো সমস্যা নেই। আমি দু একজন অফিসারকে জিজ্ঞেস করলাম, অফিসার বলতে যারা কর্মকর্তা দায়িত্বে আছেন, কাজ করছেন, চাকরি করেন তা না, তাদেরকে জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কী, এরকম একটা সব ডাকাই হলো কেন, আর এটা মানে কি? তারা বলেন কিছু সমস্যা হয়েছিল, সেটা মিটে গেছে। পরের দিন পত্রিকায় দেখলাম যে মেটেনি, একদম ফার্স্ট হেডিং, প্রথম আলো, অন্যান্য পত্রিকাতেও দেখলাম। তার মানে সমস্যাটা ছিল এবং সেটা সনদকে কেন্দ্র করে রাজনৈতিক প্রশ্ন, মানে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে, এটার লিগ্যাল বেসিস নিয়ে, অন্যান্য কিছু এটার মধ্যে যে ডিফারেন্সগুলো আছে সেগুলো মিটিগেট করা হবে কীভাবে, জুলাই যোদ্ধাদের যেভাবে বলা হয় তাদের প্রতি প্রপার জাজমেন্ট করা হয়েছে কিনা, এইসব নিয়ে। তা সত্ত্বেও সরকার বা কমিশন এটা সই করতে গেল। আমি যখন পৌঁছালাম তখন 1:30টার মতো, মোটামুটি পরিস্থিতি শান্ত, কিন্তু আমি ঢোকার পরেই সাউন্ড গ্রেনেড কয়েকটা ফুটলো। গেলাম কাছাকাছি, কিন্তু কাছাকাছি মানে আমি তখন ভেতরে ঢুকে গেছি, রাস্তা দেখছি না। এবং লোকের কাছে পরে ওখানে যারা যারা ছিল তাদের কাছে জিজ্ঞেস করে বুঝলাম, যেহেতু ইতিমধ্যে এনসিপি বলেছে তারা এটা সই করবেন এবং তারা বলেছে তাদের সাথে প্রতারণা করা হয়েছে, ধারণাটা ভেতরে এরকম যে সম্ভবত এনসিপি এই ডেমনস্ট্রেশনটা অর্গানাইজ করেছে। আমি ওখানে যতক্ষণ ছিলাম ততক্ষণ এই ধারণাই ছিলাম। বাইরে বেরিয়ে আসবার পরে বাসায় বসে টিভি দেখেছি, টিভিতে এরকম কোনো স্পষ্ট ধারণাই নেই এবং তাতে বোঝা যাচ্ছে না, মানুষ কনফিউজ কাদের সাথে ঘটনা ঘটেছে। যে কথা আপনি বললেন যে হাত একটা কৃত্রিম যেটা খুলে পড়ে আছে, এটা ইমোশন মানে এক ধরনের চার্ন করলেও কিন্তু পরে যখন বোঝা গেছে যে এটা কৃত্রিম, এটা অত বড় সেন্টিমেন্ট তৈরি করে নাই। কিন্তু আমি অনুষ্ঠানটা শেষ হবার পরে যখন ফিরে আসবো তখন মুগ্ধর বাবা হঠাৎ সালাম দিলেন, তার সাথে সেটার নাম ভুলে গেলাম, বোধহয় মোহাম্মদপুরের একজন শহীদ, তার মা, উভয়ই আমার কাছে অভিযোগ করলেন যে আমাদের জন্যই যদি সনদ হয় আমরা এখানে নাই কেন, আমাদেরকে কেন ইনভাইট করা হলো? জি না, ইনভাইট করা হয়েছে কিন্তু তাদের কিছুই নেই, এখানে প্রপার ট্রিটমেন্ট করা হয়নি। অনেকে অভিযোগও করেছিলেন যে তাদেরকে ইনভাইট করা হয়নি, আসতে দেওয়া হয়নি, এরকম। পুরো অনুষ্ঠানটা এত মিসম্যানেজড, এটা বলার মতো না। ধরেন আমাদের সঙ্গে মোস্তফা জামাল হায়দার ছিলেন, উনি 12 দলীয় জোটের কনভিনার, বয়স 80 পেরিয়ে গেছে, মানে তাকে অন্তত আধা কিলো হেঁটে তারপরে রোস্টারে আসতে হয়েছে। পথের মধ্যে মির্জা ফখরুল বেশ অভিমান করতে বললেন যে আপনারা মিনিমাম একটা ট্রান্সপোর্ট অ্যারেঞ্জ করতে পারেননি পর্যন্ত, কি করলেন? তো এতগুলো কথা লম্বা আমি এই জন্য বললাম যে ধরেন এই সরকার জুলাই যোদ্ধাদের বা এনসিপিকে উপেক্ষা করেছে,
আমরা তো কিছুদিন আগেও মনে করতাম এনসিপি কিংস পার্টি। আমরা আন্দোলন করেছি, আমরা কথা বলেছি যে যুদ্ধাহত যাকে বলে, যারা এই আপনার জুলাই যোদ্ধা যারা আহত, তাদেরকে প্রপার ট্রিট করা হচ্ছে না, চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না, টেক কেয়ার করা হচ্ছে ঠিক মতো। বলেছি এগুলো, সরকার তাদের জবাব দেওয়ার চেষ্টা করেছেন। ইচ্ছাকৃতভাবে সরকার তাদেরকে বঞ্চনার মধ্যে ফেলেছেন, উপেক্ষা করেছেন, এরকম ভাবিনি। আর প্রতারণা করেছেন এরকমও ভাবিনি, অনেস্টলি বললে। এখন এই ঘটনাটা কি হয়েছে তার একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং থাকলে, আপনি যেরকম করে বললেন অনেকটা অভিযোগের সুরে, আমি হয়তো এই অভিযোগের সুরে আনতে পারতাম। কিন্তু আজকে যেটা হয়েছে, মানে সমস্ত ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও আমি মনে করি এটা হওয়া দরকার ছিল। কারণ ফ্যাসিবাদ থেকে বেরিয়ে গণতন্ত্রের মানে পাদপীঠে পা রাখবার জন্যে আপনাকে অবশ্যম্ভাবী রূপে একটা নির্বাচনী প্রক্রিয়ায় যেতে হবে, এবং সেটার জন্য জুলাই সনদ মাস্ট ছিল, উইথ অল দ্য লিমিটেশনস অলসো। ব্লক হওয়ার কোনো সুযোগ নাই। এটা ব্লকড হওয়ার চাইতে পাস হয়েছে, সেটা ভালো হয়েছে। সেদিক থেকে আমি মনে করি মানে সরকারের তো ধরেন আয়ু কতদিন এবং তাদের রেসপন্সিবিলিটি বা কতখানি, তারা তো এরকম একটা অ্যাটিটিউডের মধ্যে আছে, যত তাড়াতাড়ি পারি বেরিয়ে যেতে পারলে বাঁচে। আমাদের নিজেদের দায়িত্ব নিয়েই এখন কথা বলতে হবে, আমরা কিভাবে বিল্ড করতে পারি আমাদের ফিউচার।